السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله هو الرزاق ذو القوة المتين. وقال سبحانه وتعالى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যে মহান প্রভু অত্যন্ত দয়া করে এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ জীবন দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন এবং অসংখ্য নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে মুসলমানের সন্তান করে আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছেন। সেই প্রভুর দরবারে শুকর আদায় করে সকলেই মহব্বতের সঙ্গে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং যিনি সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র অনুসরণীয় অনুকরণীয় আদর্শ, সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার হুকুম মতো জীবন যাপন করার জন্যে। আর আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ পাক বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে, আমার আনুগত্য এবং দাসত্বের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা গ্রহণ করতে বলেছেন সেটা গ্রহণ করব, যা বর্জন করতে বলেছেন সেটা বর্জন করব। এটাই হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগীর জন্য হালাল জীবিকা গ্রহণ করার জন্য আল্লাহ পাক তাগিদ দিয়েছেন। অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হালাল জীবিকার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হালাল জীবিকা, হালাল উপার্জনের ব্যাপারে আল্লাহর রাসূল উৎসাহিত করেছেন, যেটাকে রিজক বলা হয়। রিজিক এটা আরবি শব্দ, শব্দটির মূল হচ্ছে রিজক, মানে হচ্ছে জীবন যাপনের এবং জীবন ধারণের উপকরণ সমূহ। আর এই রিজিক যিনি দেন তাকে বলা হয় রাজ্জাক। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রিজিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রিজিক দাতা, পরাক্রমশালী
এবং শক্তির আধার। কোরআনে কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম। তিনি সে মহান সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা, আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য ফল এবং ফসল উৎপন্ন করেন তোমাদের রিজক হিসেবে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। অতএব জেনে শুনে আল্লাহর সমকক্ষ কাউকে তোমরা দাঁড় করিও না। কোরআনে কারীমের সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে খুশি রিজিক প্রশস্ত করে দেন, আবার যাকে খুশি আল্লাহ পাক রিজিক সংকুচিত করে দেন। কোরআনে কারীমের সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমাদের যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ করে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ পাকের অনুগ্রহের অনুসন্ধান করো। তার মানে হচ্ছে হালাল জীবিকা উপার্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল জীবিকা অন্বেষণের জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে এমন কোনো বিচরণশীল জীব নেই যেই জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে গ্রহণ করিনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর বুকে যত বিচরণশীল জীব আছে সমস্ত জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক আমার নিজ হাতে গ্রহণ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একদল সাহাবা মদিনাতে আসলেন, মদিনার উপকণ্ঠে তাঁবু স্থাপন করলেন। অনেক দূর থেকে এসছেন, সঙ্গে খাবার দাবার যা নিয়ে এসেছিলেন তা শেষ হয়ে গিয়েছে। এরপর তারা পরামর্শ করে একজন ব্যক্তিকে মসজিদে নববীতে পাঠালেন আল্লাহর রাসূলের কাছ থেকে কিছু খাবার গ্রহণ করার জন্য। সেই ব্যক্তি চলে আসলেন মসজিদে নববীতে, এসে দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের ইমামতি করবেন। আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন, আর নামাজে দাঁড়িয়ে কোরআনে কারীমের এই আয়াতটি আল্লাহর রাসূল তেলাওয়াত করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। পৃথিবীর বুকে এমন কোনো বিচরণশীল জীব নেই যে জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক আমার নিজ হাতে গ্রহণ করিনি, এবং কে কোথায় অবস্থান করবে, কতদিন অবস্থান করবে সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছি। এই আয়াত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন। নামাজ শেষ করে যে সাহাবা আল্লাহর রাসূলের কাছে কিছু খাবার চাওয়ার জন্য এসেছিলেন, উনি খাবার না চেয়ে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তার তাঁবুতে চলে গেলেন। তাঁবুর লোকেরা তাকে খালি হাতে দেখে তাকে জিজ্ঞেস করলেন, তুমি তো আল্লাহর রাসূলের কাছে খাবার আনার জন্য গিয়েছিলে, খাবার না এনি তুমি ফেরত আসলে কেন, খালি হাতে ফেরত আসলে কেন? তিনি আল্লাহর রাসূলের সাহাবা ইকরামদেরকে কোরআনে কারীমের এই আয়াতটা তেলাওয়াত করে শোনাচ্ছেন বারবার, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে এমন কোনো জীব নেই যে জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেননি। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং তিনি জানেন কে কোথায় অবস্থান করতেছেন এবং কতদিন অবস্থান করবেন। মুচকি মুচকি হাসতেছেন আর প্রাণ ভরে আল্লাহ পাকের এই কালামের উপর ভরসা করে
এই আয়াতটা তিনি সকলকে শোনাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই সাহাবা ইকরাম দেখতে পেলেন যে একজন ব্যক্তি তার মাথায় কিছু খাবার, রুটি এবং গোশত নিয়ে সাহাবা ইকরামদের সামনে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সাহাবা ইকরাম সেই খাবার গ্রহণ করলেন। হাদিস শরীফে এসেছে প্রত্যেক সাহাবা প্রাণ ভরে, পেট পুরে, তৃপ্তি সহকারে সেই রুটি এবং গোশত গ্রহণ করলেন। এরপরে যেই সমস্ত খাবারগুলো বেঁচে গেল, একজন বলতেছেন, তোমরা আর একজন এই খাবারগুলো নিয়ে রাসূলের দরবারে পৌঁছে দিয়ে আসো। আল্লাহর রাসূল হয়তোবা এই খাবারগুলো অন্য কাউকে দিতে পারবেন। অন্য একজন সাহাবাকে দিয়ে আল্লাহর রাসূলের দরবারে সেই খাবার পৌঁছে দেওয়া হলো। আল্লাহর রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে খাবারগুলো আমাদের জন্য পাঠিয়েছিলেন, আমরা সকলে তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করেছি, কিন্তু বাকি অংশটা আমরা ফেরত দিতে আসছি। আল্লাহর রাসূল বিষয়টা বুঝতে পারলেন। বুঝতে পেরে ওই সাহাবাকে জিজ্ঞেস করলেন, খাবার গ্রহণ করার জন্য, চাওয়ার জন্য কি এসেছিল? তাকে ডাকো। তাকে ডাকা হলো। এরপর তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো তো? তিনি বললেন, আমাদের মধ্যে পরামর্শ করে আমাকে আপনার কাছে খাবার চাওয়ার জন্য পাঠিয়েছিল। আমি এসে দেখি এখানে এশারের জামাত শুরু হয়ে যাচ্ছে। আমি জামাতে শরীক হলাম। নামাজের প্রথম রাকাতে দেখলাম আপনি কোরআনে কারীমের এই আয়াতটা তেলাওয়াত করতেছেন। আমি প্রাণ ভরে উপভোগ করলাম আপনার তেলাওয়াত। এরপরে আমার ইতমিনান হয়ে গেল, আমার বিশ্বাস হয়ে গেল, আল্লাহর উপর ভরসা আরো বেড়ে গেল যে আমরা যেখানে এসছি এটা তো আল্লাহ পাক অবগত আছেন, কতদিন থাকবো সেটাও আল্লাহ পাক অবগত আছেন। তাহলে আল্লাহ পাক যে নিজেই বলেছেন পৃথিবীর বুকে এমন কোনো বিচরণশীল জীব নেই যে জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করিনি। সুতরাং আমি ভাবলাম আমরাও তো জীব, এবং জীব না, আমরা হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সুতরাং ওই আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের জন্য এখানে খাবার পৌঁছে দিবেন, এই ভরসা নিয়েই আমি তাঁবুতে ফিরে গেলাম। এরপর দেখতে পেলাম কিছুক্ষণ পর একটা লোক অনেক পরিমাণে খাবার নিয়ে আমাদের সামনে উপস্থিত হলেন। আমরা খাবার গ্রহণ করলাম, বাকিটা আপনার দরবারে ফেরত দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং সাহাবা ইকরামদের কাছে আল্লাহর রাসূল বললেন, হে, আল্লাহ পাকের কাছে কেউ যদি এভাবেই ভরসা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে সে যেখানেই থাকুক না কেন তার জন্য খাবার পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। কিন্তু শুধুমাত্র আল্লাহ পাকের উপর ভরসা করে ঘরে বসে থাকার জন্য কোরআন হাদিস আমাদেরকে উৎসাহিত করে না। আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক সেই জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি ভাগ্য পরিবর্তন করার জন্য সচেষ্ট না হবে, নিজেরা চেষ্টা না করবে। আবার আল্লাহর রাসূল বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা দুআ। ভাগ্যের পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। তাহলে দুটি জিনিসের সমন্বয় যদি আমাদের থাকে, ভাগ্য পরিবর্তন করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে বিশ্বাসের সাথে দোয়া করতে হবে। এই দুটি জিনিসের সমন্বয় যদি আমাদের মাঝে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমার ভাগ্যের পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের মাঝে রিজিক সম্পর্কে আলোচনা করতেছিলেন। তখন তার একজন সাহাবা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আমি যে বুট খাচ্ছি, এই একটি বুট, এটাকে আপনি বলতে পারবেন যে এই বুটটা এটা কার রিজিক, কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন? হযরতে মূসা আলাইহিস সালাম হাতে নিয়ে বললেন, এটা অমুক গ্রামের অমুক ডাক্তারের মোরগের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। হযরতে মূসা আলাইহিস সালামের অনুসারী বললেন, আমি এই বুটটাকে খেয়ে ফেললাম। বুটটাকে মুখে দিলেন।
মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেটাকে গিলতে পারলেন না, একটা হাঁচি আসলো, ওই হাঁচিতে বুটটা গিয়ে তার নাকের মধ্যে আটকে গেল। কোনোভাবেই সে বুটটাকে নিচেও নামাতে পারেন না, বের করতে পারেন না। অনেক চেষ্টা করার পরে এরপরে একজন অনুসন্ধান দিল যে অমুক গ্রামে একজন ডাক্তার আছে, অথবা সেই সময় যদি কবিরাজ হয়ে থাকে তার কাছে যেতে পারেন, এটা সমাধান সে করতে পারবে। এরপরে তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে তিনি একটা ব্যবস্থা নিলেন। ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে তার একটা হাঁচি আসলো। ওই হাঁচির কারণে তার বুটটা নাক থেকে বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে মোড়কে আসে বুটটাকে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের জন্য পেরেশান হতে নাই। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালু। রিজিক মানুষকে সেভাবেই খুঁজে বেড়ায়, যার কিসমতে যে রিজিক আছে সেই রিজিক তাকে সেভাবেই খুঁজে বেড়ায়। মালাকুল মউত যেভাবে যেই ব্যক্তির মৃত্যু হবে সেই ব্যক্তিকে যেভাবে খুঁজে বেড়ায়, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক নির্ধারণ করে দিয়েছে সেই রিজিক তাকে সেভাবেই খুঁজে বেড়ায়। কিন্তু এই রিজিক খুঁজতে হবে হালাল পথে, হারাম পথে নয়। এ সম্পর্কে অত্যন্ত চমৎকার একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা আজালাহা ওয়া তাস্তাওইবা রিজকাহা। কোন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যতটুকু রিজিক নির্ধারণ করে রেখেছেন, বরাদ্দ করে রেখেছেন, ততটুকু রিজিক গ্রহণ করা ছাড়া তার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। এই হাদিসের পরের অংশ আল্লাহ রাসূল বলেছেন, ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাবি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং হালাল পন্থায় আয় উপার্জন করো। ওয়ালা ইয়াহমিলান্না আহাদাকুম ইস্তিবতাউর রিজকি আন ইয়াতলাবাহু বিমাসিয়াতিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে হালাল পন্থায় রিজিক আশায় দেরি হওয়ায় তোমরা হারাম পন্থা বা অবৈধ পন্থা গ্রহণ করো না। তার কারণ কি? ফাইন্নাল্লাহ তাআলা লা ইয়ানালু মা ইয়ারা ইল্লা বিতাআতিন। কারণ আল্লাহ পাকের কাছে যা রয়েছে, যে সম্পদ রয়েছে, তা কেবলমাত্র আল্লাহ পাকের আনুগত্য এবং দাসত্বের মাধ্যমে অর্জন করতে হয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আপনি আমি একটি গুনাহ করলাম, আপনার আমার রিজিকের একটা দোয়ার বন্ধ হয়ে গেল। আবার আরেকটা গুনাহ করলাম, রিজিক বরকতের আরেকটা দোয়ার বন্ধ হয়ে গেল। আবার আরেকটা গুনাহ করলাম, রিজিকের দোয়ার আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। 4টি 5টি টিউশনি করি, হঠাৎ দেখতে পেলাম টিউশনি কমতে কমতে একটাই চলে আসছে। দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ কি? কিন্তু কারণটা খুঁজে আমরা বের করি না, যে আমার দ্বারা সম্ভবত গুনাহ হয়ে যাচ্ছে, আমি সম্ভবত মানুষের অধিকার নষ্ট করছি, অধিকার হরণ করছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার অধিকার, আমার জন্য যেটা বরাদ্দ ছিল সেটা বন্ধ করে দিচ্ছেন। আবার আপনি আমি একটি ভালো কাজ করব, কল্যাণমূলক কাজ করব, মানুষের জন্য একটা ভালো কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একটা রিজিকের দুয়ার খুলে দেবেন। আরেকটা ভালো কাজ করব, আরেকটা রিজিকের দুয়ার খুলে দেবেন। আরেকটা করব, আরেকটা ভালো রিজিকের দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা ইকরামদেরকে বসিয়ে এরপর এত চমৎকার একটি হাদিস আল্লাহর রাসূল বর্ণনা করলেন, যা আমাদের অন্তরের মধ্যে সারা জীবন মৃত্যু পর্যন্ত গেঁথে রাখা উচিত। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। সাহাবা ইকরামদেরকে বললেন, সাহাবা ইকরাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এরপরে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিনদেরকে সেই একই নির্দেশ দিচ্ছেন যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে দিয়েছিলেন। নবী রাসূলদেরকে কি নির্দেশ দিয়েছেন? এই একটা হাদিসের বর্ণনায় আসছে। নবী রাসূলদেরকে আল্লাহ পাক কি নির্দেশ দিয়েছেন? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র রিজিক তোমরা আহার করো
ওয়া'মালু সালিহা, এবং তোমরা নেক আমল করো। এই হাদিস দ্বারা বোঝা যায় নেক আমল করার পূর্ব শর্তই হচ্ছে হালাল জীবিকা। কারণ হালাল জীবিকা যদি আমার মধ্যে প্রবেশ না করে, আমার নামাজ, রোজা, হজ, যাকাত কোন ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না। তাহলে নবীদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তোমরা সকলে হালাল জীবিকা অর্জন করো। একই নির্দেশ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ পাকের আয়াত উদ্ধৃতি করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক মুমিনদের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের হালাল রিজিক থেকে তোমরা গ্রহণ করো। তাহলে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। হারাম উপার্জন সেটা হলো অপবিত্র জিনিস। এই অপবিত্র জিনিস আমি আপনার দেহের মধ্যে প্রবেশ করিয়ে আমরা পবিত্র সেই জান্নাতে যেতে পারবো না, আমরা ধরা পড়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদাহ, হালাল জীবিকা অন্বেষণ করা ফরজের পরও ফরজ, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ হালাল জীবিকা অন্বেষণ করা। সম্মানিত ভাইরা, এই রিজিকের স্তর হলো 4টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় শুধুমাত্র টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, জমা জমি, রিজিক এর মধ্যেই সীমাবদ্ধ নয়। রিজিকের স্তর হলো 4টি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সর্বনিম্ন স্তর রিজিকের। সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, জমা জমি, এগুলো হলো রিজিকের মধ্যে সর্বনিম্ন স্তর, সবচেয়ে নিচের স্তর। আল্লাহ পাক বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক বলেছেন, জেনে রাখো দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, জমি জমা, এদেরকে এই সমস্ত বস্তু তোমাদেরকে দেওয়া হয়েছে দুনিয়ার পরীক্ষার জন্য। এই সমস্ত জিনিসগুলো পেলে অনেকে আর স্বাভাবিক থাকতে পারে না, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। এই জন্য এই বস্তুগুলো রিজিকের একেবারে সর্বনিম্ন স্তর সেটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন পরীক্ষার জন্য, আল্লাহ পাক নিজে বলেছেন। আর রিজিকের 2 নম্বর হচ্ছে সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। এটা একটা বড় বিষয়, বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকানি, দেখেন কত সুন্দর কথা আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হেদায়েতও তিনি দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হই ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেন। ওয়াল্লাযী হুয়া ইউমীতুনি সুম্মা ইউহয়িন, তিনি আমার মৃত্যু ঘটাবেন, মৃত্যুর পরে আবার তিনি আমাকে জীবিত করবেন। আর এই আয়াতটা কত গুরুত্বপূর্ণ দেখেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াওমাদ্দিন, সেই মহান সত্তা, তার উপর আমি প্রত্যাশা করি, তার কাছে প্রত্যাশা করি হাসরের সেই কঠিন ময়দানে তিনি যেন আমার জীবনের সমস্ত ভুল ত্রুটি করে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই যে সুস্থতা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য একটু বড় নিয়ামত। এটাও রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত, এটা হলো সর্বোচ্চ স্তর রিজিকের। 3 নম্বর হচ্ছে সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তর কি? হাদিসের মাধ্যমে আসছে। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্বামী, পুণ্যবতী স্ত্রী এবং নেককার সন্তান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। একটা সন্তান যদি বৎকার হয়, পুরা পরিবারকে একদম ধ্বংস করে দেওয়ার জন্য একটা সন্তান যথেষ্ট। আর একটা সন্তান যদি নেককার হয়, সুসন্তান হয়, পুরা পরিবারটাকে একদম সর্বোচ্চ স্তরে ওঠানোর জন্য একটা সন্তান যথেষ্ট। এই জন্যে স্বামী স্ত্রী, পুণ্যবান স্বামী, পুণ্যবতী স্ত্রী, নেককার সন্তান,
এটাও রিজিক, এবং এটা হলো সর্বোত্তম রিজিক। আর 4 নম্বর হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের, হাদিসের মাধ্যমে আসছে। পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। রিদওয়ানু মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম। পরিপূর্ণ স্তর হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা কিভাবে অর্জন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঈমানদার ব্যক্তি যখন একটা ভালো কাজ করে আল্লাহ পাক খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতারা শোনো, আমার ওই বান্দা দুনিয়ার মানুষের জন্য কল্যাণমূলক কাজ করেছে, আমি আমার বান্দার প্রতি সন্তুষ্ট। তোমরা আসমানের ফেরেশতারা সন্তুষ্ট হয়ে যাও, জমিনের সমস্ত মানুষকে বলো আমার ওই বান্দার প্রতি সন্তুষ্ট হতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আল্লাহ রাসূল বলেন, তার ভালো কাজের কারণে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান, তার কারণে দুনিয়ার সমস্ত মানুষও তার প্রতি সন্তুষ্ট। আবার একই মানুষের মাধ্যমে যদি কোনো অপকর্ম সংঘটিত হয়, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতারা শোনো, আমি ওই বান্দার প্রতি দারুণ অসন্তুষ্ট, কারণ মানবতা বিরোধী এমন কাজ সে করেছে, আমি তার প্রতি অসন্তুষ্ট। তোমরা অসন্তুষ্ট থাকো, দুনিয়ার মানুষকে বলো ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হতে। সেই বান্দা যত বড় প্রভাবশালী হোক, যত বড় নেতা হোক, যত ধনী হোক, যত বাড়ি গাড়ি হোক, মানুষ তার প্রতি অসন্তুষ্ট, মানুষ তাকে বরদোয়া দেয়। এই জন্যে রিজিকের মধ্যে সর্বোত্তম রিজিকের মধ্যে সর্ব উন্নত স্তর যেটা, সেটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। সুতরাং ভালো কাজ করে এই পৃথিবীতে ছোট্ট জীবন, এই জীবনটাকে ভালো কাজের মাধ্যমে সাজিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবো না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সারাদিন সারা রাত বেছে বেছে ভালো ভালো কাজগুলো করার এবং খারাপ কাজ বর্জন করার মতো ইমানের শক্তি আল্লাহ পাক যেন আমাদের সকলকে দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।